7x minus cos 9x by cos 3x minus cos 5x আচ্ছা এদিকে খেয়াল করো এর পাশে উল্লেখ থাকবে এর মান নির্ণয় করো এর নির্ণয় করো এখন খেয়াল করো এটা শেখানোর আগে এই 6 নম্বর সূত্রটা একবার মুখস্থ করো তো cos c minus cos d 2 sin c plus d by 2 sin d minus c by 2 c plus d minus c by 2 হয়ে গেছে না আজকে এটা তুমি কই আইছো শুধুমাত্র অতিরিক্ত এখানে d আগে c পড়ে তাই না আচ্ছা আর cos এর ক্ষেত্রে দুই জায়গায় sin আচ্ছা দেখো লিমিট x টেন্ডস টু 0 এইটুককে মনে মনে c ধরবার এইটুককে মনে মনে d তাহলে cos c minus cos d এর সূত্র হলো 2 sin c plus d by 2 sin d minus c by 2 তাহলে এটাকে কি ধরবো এটাকে d তাহলে 2 sin c plus d by 2 sin d minus c by 2 মুখে যখন যেটা বলেছি তখন সেটা কলম দিয়ে লিখেছি যদি বোর্ডের দিকে মনোযোগ দিতে তাহলে মানে সবাই বুঝতে জি ভাই বুঝেছি আচ্ছা অনেক কিছুই আছে ভাই এখানে দেখো 2 2 কেটে দিলাম এই যে খেয়াল করো সাইন আছে সাইন রাখলাম 7 আর 9 কত হয় 16 16x কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 8 3x আর 5x মানে হচ্ছে 8x কে 2 দ্বারা ভাগ করলে 4x 9x থেকে 7x বাদ দিলে 2x 2x কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 2 এর কি থাকে আর সাথে আছে sin তার মানে sin x এখানে sin আছে sin না হয় নিয়ে আসলাম তাহলে 5x থেকে 3x বাদ দিলে 2x 2x কে 2 দ্বারা ভাগ করলে 2 2 কেটে শুধুমাত্র x করে থাকে এবার sin x কেটে গেল তাহলে sin 8x বাই sin 4x sin 4x এই পর্যন্ত বুঝতে কার অসুবিধা আছে না তসিফ না আচ্ছা এই 8x কে ভাঙলাম sin 2 4x লেখা যায় আর নিচে যা আছে তাই আচ্ছা এবারে যে সূত্রটা মুখস্থ কর 5 নম্বর সূত্র মুখস্থ কর তারপর এটা বুঝাবো sin 2 cos x ক্লিয়ার sin x তাহলে sin 2 এর সূত্র কি 2 sin a cos a এই 4x কে মনে মনে ধরো তাহলে sin 2 এর সূত্র কি 2 sin a cos a আর নিচে যা আছে বলছি বলছো তাহলে এবার কি কাটবো এটা সেম জিনিস কেটে দেয় তাহলে লিমিট x এর মান 0 তাহলে 2 cos 4x তাই তো এটা তো লাগে এবার x এর মান কি দাও x এর জায়গায় বসায় তাহলে লিমিটটা শর্ত কি থাকবে না তাহলে 2 cos এখানে তো 0 বসাও 0 এর সাথে গুণ করলে 40 হয় না 0 হয় 0 আর 2 cos 0 ডিগ্রি আর cos 0 ডিগ্রি মান কত 1 ওয়াও কলেজ থেকে আসলাম